আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অনুশীলনী 6 খ 64 পৃষ্ঠা 9 নং অঙ্কটি সমাধান করব। 9 নং এ লেখা আছে হিসাব করো। এখানে মোট 3টি অঙ্ক রয়েছে। এখানে 3টি ভগ্নাংশ দেওয়া আছে। তো 3টি ভগ্নাংশ আমাদের হিসাব করতে হবে, ঠিক আছে। 1 নংয়েও 3টি ভগ্নাংশ দেওয়া আছে, 2 নংয়েও 3টি ভগ্নাংশ দেওয়া আছে, আবার 3 নংয়েও 3টি ভগ্নাংশ দেওয়া আছে। তো 3টি ভগ্নাংশ একসাথে করে কিভাবে হিসাব করতে হয়, গুণ ভাগ, সেটা আমরা শিখে নিব এবং এই অঙ্কগুলো সমাধান করে নিব। এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুবই মজার। আমরা আগেও উদাহরণে এই ধরনের অঙ্ক করেছি, তারা দেখেছো। আমরা এই ধরনের অঙ্কে শুধু কি করি, টুসটাস করে কাটাকাটি করি আর সমাধান করে ফেলি, তাই না? তো দেখো 1 নংয়ে আছে 15/7 গুণ 6/5 গুণ 14/3। তো আমরা এখন শুরু করি। দেখো এখানে আছে 5 আর এখানে 3। আমাদের কাটাকাটি শুরু। এই যে টুসটাস করে কেটে দেব। 5কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল 1, 15কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল 3, ঠিক আছে। আবার এই যে দেখো এখানে 3 এখানে 6, টুসটাস করে কেটে দিব। 3কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল 1, 3 আর 6কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল 2। তারপরে এই যে 7 আছে 14 আছে, টুসটাস করে কেটে দিব। 7কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল 1, 14কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল 2। একই সংখ্যা দিয়ে আমরা ভাগগুলো করি। এখন যেগুলো রয়ে গেল সেগুলো আমরা শুধু কি করব, গুণ করে লিখে দিব। লবে আছে 1 1 1, গুণ করলে 1 1 কে 1 1 1 কে 1, গুণফল 1। আর হরে আছে 3 2 2, গুণ করো। 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6, 6 আর 2 গুণ করলে 6 দুগুণে 12। কত পেয়েছি? 12/1। এই তো আমরা উত্তর পেয়ে গেছি। মজার না? 2 নংয়ে দেখো আছে 12/7 ভাগ 2 সমস্ত 3/1 গুণ 5/2। তো আমরা এখানেও কি আছে দেখো, এই যে এখানে যেহেতু ভাগ আছে, আবার এই যে মিশ্র ভগ্নাংশ আছে, তাহলে এখানে আমাদের আগে কিছু কাজ করে নিতে হবে। প্রথমে মিশ্র ভগ্নাংশটাকে ভাঙবো, ঠিক আছে। তো প্রথমটা যেভাবে আছে এটা ঠিক আছে, এটা যেভাবে আছে সেভাবে রাখলাম। ভাগকে ভাগই লিখলাম, কারণ এটাকে আমরা প্রথমে মিশ্রটাকে আগে অপ্রকৃত বানাবো। লবে যা আছে তাই, লবে আমরা ধরবো না, লবে যা আছে তাই রেখে দিব। এই লবের সাথে পূর্ণ সংখ্যাটা গুণ করবো। 2 আর 3 গুণ করলে 3 দুগুণে 6, গুণফলের সাথে 1 যোগ, 6 এর সাথে 1 যোগ করলে কত হবে? 7। তারপর আছে ভাগ 5/2। এখানে আমরা শুধু এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলাম, আর কোনো কিছু করিনি। বাকিগুলো যেভাবে আছে সেভাবেই রাখলাম। এখন আমরা এখানে যেহেতু ভাগ আছে, তো এটাকে আমরা বিপরীত করব। প্রথমটা যেভাবে আছে সেভাবে রাখলাম। 12/7 ভাগকে লিখে ফেললাম গুণ। এরপরে ভাগের ঠিক পরে যেটা থাকবে সেটাকে আমরা উল্টে দিব। 7 নিচে 3 উপরে, ঠিক আছে। উল্টে দিব মানে বিপরীত ভগ্নাংশ লিখলাম। তারপরেরটুকু যেভাবে আছে গুণ 5/2 সেভাবেই রাখলাম। এই তো আমাদের কাজ করা শেষ। এখন শুধু আমরা টুসটাস করে কেটে ফেলবো। খেয়াল করে এখানে 7 এখানে 7 কেটে দিলাম। 7কে 7 দিয়ে ভাগ করলে 1, 7কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল 1। আর কোথায় আছে দেখো, এই যে এখানে আছে 12 আর এখানে আছে 3। এইটা আমরা কাটাকাটি করতে পারি। আমরা 3 আর 12 কাটাকাটি করতে পারি। 3কে 3 দিয়ে ভাগ করলে 1, আর 12কে 3 দিয়ে ভাগ করলে 3 4 12, ভাগফল 4 হলো। এবার এখানে আছে 4 এখানে আছে 2, এটা আমরা কাটাকাটি করতে পারি। টুস টাস করে কেটে দেবো। 2কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 1, আর 4কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 2। দেখো 2কেও আমরা 2 দিয়ে ভাগ করেছি, 4কেও 2 দিয়ে ভাগ করেছি। একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। এখন আর কি আছে? লবে 1 1 1, তাহলে গুণ করলে 1 1 কে 1, আর হরে 2 আর 1, আর এই যে এখানে 5 আছে, তাহলে 2 1 2, 2 আর 5 গুণ করলে 5 দুগুণে 10। কত পেয়েছি? 10/1। এটাই হচ্ছে উত্তর। আমরা 2 নংটা সমাধান করে ফেললাম। এরপর 3 নং। 3 নংয়ে আছে কি দেখো, 12/7 গুণ 5/2 ভাগ 2 সমস্ত 3/1। তাহলে এখানে যেহেতু সমস্ত আছে, মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে আমরা প্রথমে ভেঙে নিব। আর বাকিগুলো যেভাবে আছে সেভাবে রাখলাম। 12/7 গুণ 5/2 ভাগ, এটাকে আমরা শুধু অপ্রকৃত বানাবো। হরে যা আছে তাই, হরে কোনো কাজ করতে হবে না, হর যা আছে তাই। 3 3ই, 3 আর 2 গুণ করতে হবে। 3 দুগুণে 6, সেই 6-এর সাথে 1 যোগ করবো, হবে 7। এবারে যেখানে ভাগ আছে এই ভাগটাকে আমরা উল্টে দিব, আর বাকিগুলো যেভাবে আছে সেভাবে রাখবো। 12/7 গুণ 5/2, ভাগকে উল্টে দিলে গুণ, ভাগের বিপরীত চিহ্ন হচ্ছে গুণ। এবার ভাগের ঠিক পরের ভগ্নাংশটা আমরা উল্টে দিব। 7 নিচে 3 উপরে, হ্যাঁ, বিপরীত ভগ্নাংশ লিখে ফেললাম। এখন আমরা টুসটাস করে কাটাকাটি করব। দেখো এখানে 7 এখানে 7, টুস টুস করে কেটে ফেলবো। 7কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল 1, 7কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল 1। আর কোথায় আছে দেখো, এই যে এখানে আছে 3 আর এখানে 4, এই দুটো আমরা কাটাকাটি করতে পারি। 3 আর 4, 3কে 3 দিয়ে ভাগ করবো, ভাগফল 1। আবার 12কেও 3 দিয়ে ভাগ করবো, ভাগফল 4। এখানে 2 এখানে 4, ঠিক আছে। লবে আর হরে কাটাকাটি করব। লবে আছে 2 আর হরে আছে 4, এইটাও আমরা কাটাকাটি করতে পারি। 2কে 2 দিয়ে ভাগ করব, ভাগফল 1। 4কেও 2 দিয়ে ভাগ করব, ভাগফল 2।
আর কোনো কাটাকাটি যায় না। এখন যেগুলো রয়ে গেল সেগুলো আমরা শুধু গুণ করে দিব। লবে আছে 1 1 1, গুণ করলে 1 1 কে 1, আর হরে আছে 2 5, তাহলে কত হয় 5 দুগুণে 10, আর এই 10 আর 1 গুণ করলে 10 একে 10। কত পেলাম এখানে 10 ভাগের 1 উত্তর পেয়ে গেছি। দেখো তিনটি অঙ্ক কিন্তু খুব মজা করে আমরা সমাধান করে ফেললাম, বুঝেও নিলাম। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান একদম ফ্রিতে পেতে আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফিজ।